না তুফানকে। হল মালিকটাই প্রতিরোধ করবে, হল মালিকটাই সব সব তুল কালাম করে দেবে, হল মালিকটাই সব ধ্বংস করে দেবে। কেউ এখতিয়ার থাকবে না তুফানকে আটকানোর, এটা আমি বলে রাখলাম। তুফান 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 এগিয়ে যাবে, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। তুফান এগিয়ে যাবে, যাবে ইনশাল্লাহ। নিশ্চয়ই বাংলা চলচ্চিত্রে এনারা কি চায়? বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে যাও, শাকিব খান চলচ্চিত্র থেকে চলে যাও, এটাই চায়। ওনারা চায় কি? ওনাদের নাম ধরবো না, কিছু ধরবো না, ওনারা বাংলাদেশে ওনাদের হাতের কবজায় রাখতে চায়, সবাইরে ওনাদের হাতের কবজায় রাখতে চায়। যদি হাতটাকে একটু ফুসলে যায় তাহলেই দেখো নাই কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। তারা মেইন হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্র যদি যার হাত ধরে যদি একটু ভালো উপরের দিকে চলে যায় তাহলে তারা পিছে টেনে রাখবে, তারা সবসময় পিছে টেনে রাখবে। একটা ছবি ওয়ার্ল্ড ক্লাস, যেখানে ওয়ার্ল্ডের সব জায়গায় আলোচনা হইতেছে একটা ছবি নিয়ে, সেখানে বাধা, সেখানে এত বাধা লাগবে কেন? এখানে একজন দুইজন কিভাবে আর্টিস্ট, এখানে চঞ্চল চৌধুরী আছে, নাবিলা আছে, শাকিব খান আছে, রাকাত আছে, এরকম আর্টিস্টের অভাব নাই, বাংলাদেশের আর্টিস্টের অভাব নাই। এখান থেকে মূল আর্টিস্ট যারা সব বাংলাদেশের, মূল মিশা সদাগর আছে, মূল আর্টিস্ট সব বাংলাদেশের। ইন্ডিয়া থেকে ওখানে যারা ছোটোখাটো আর্টিস্ট তারাই বেশি ওখানে। আর বাংলাদেশে কি শুটিং সব জায়গায় করা যায়? সেটা আমি ফার্স্টে বলবো। বাংলাদেশে কি শুটিং সব জায়গায় কি করা যায়? বাংলাদেশে শুটিং কি সব জায়গায় করা যায়? আমি যদি এই জায়গায় শুটিং করার যদি ইচ্ছা, দেবে না করতে, আমি এই জায়গা করবো, দেবে না করতে। এত বাধা ভিতরে কীভাবে একটা ভালো কিছু করবে? আর এই তুফান ছবিটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র করে কি হবে? হবে কি? আটকাতে পারবে তুফান? সিনেমা হল কি একটাও থাকবে, খোলা থাকবে এই ঈদে? সেটা মনে হয় সেটা, হ্যাঁ, সেটা মনে হয় যে শাকিব খানের তুফান না আসলে সিনেমা হল খোলা থাকবে? এই ষড়যন্ত্রগুলো শাকিব খান যদি ইন্ডাস্ট্রিতে চলে যায়, এই যে 200-র উপরে হল আছে না, কয়টা থাকবে সেটা বলি, কয়টা থাকবে? আর এখানে শাকিব খানদের কিন্তু বলা লাগবে না, এখানে হল মালিকরা কি করে সেটা আপনারা ভালোভাবে গুণাক করে টের পাবেন যে হল মালিকরা কি বলে। সেটা ভালোভাবে ভালো কিছু ভাবে টের পাবেন যে কি হবে। আপনারা একটা ভালো ছবি করতেন, আপনারা একটা করেন, একটা ছবি নিয়ে প্রশংসা করতেছে, গ্লোবালি প্রশংসা করতেছে, এর আগে এত প্রশংসা হয় নাই, সেখানে আপনারা পিছে টেনে রাখেন। এই আপনাদের স্বভাব। 2019 সালে 17 সালে শাকিব খান ব্যান করছেন, কি হয়েছে? বাংলাদেশ ইন্ডাস্ট্রি 200-র উপর হল ছিল, হল কয়টা আছে? শুধু আপনাদের জন্য। আপনাদের তো যোগ্যতা নাই কিছু করার, আপনাদের কোনো যোগ্যতা নাই। এই মেগাস্টার শাকিব খান উনি যদি ছবি না করে কি হবে? আমাদের একটু কষ্ট হবে, ইন্ডাস্ট্রি একদম ধ্বংস হয়ে যাবে। আমাদের কি হবে? আর মেনেছে যারা এই সমস্ত বাধা দেয় তারা তো শাকিব খানে পাবেও না, তার জন্যই তারা বাধাগুলো বেশি দেয়, যে আমাদের তো কোনো উপকারই হইতেছে না। মেনেছে এফডিসি হচ্ছে স্বার্থ জায়গায়, এফডিসি সব কিছু হচ্ছে স্বার্থ জায়গায়। এরা স্বার্থ ছাড়া কিছু বোঝে না। এরা শাকিব খানের দিয়ে বস্তা ছবি করবে, পাঙ্কু জমাই, তারপর করবে পাঙ্কু জমাই, চিটেঙ্গে পোলা, নোয়াখালীকে মাইয়া, বিদ্রোহী, এইরকম ছবিগুলো। লিডার আমি বাংলাদেশ, সেটাও তো নতুন দ্বারা একটা আনছে, কিন্তু এরা এই সমস্ত ছবি করতে চায়, বিদ্রোহী। এখন এই সমস্ত ছবি চলবে না, এখন ওয়ার্ল্ডে গ্লোবালি নতুনত্ব আনতে হবে, নতুনভাবে। এই দরজ ছবিটা বা তুফান নিয়ে যে ষড়যন্ত্র করতেছে শাকিব খানকে যেরকম আটকে দেওয়ার চিন্তা ভাবনা, আর মূল হচ্ছে তারা শিডিউল পায় না, এটাও একটা কারণ। শিডিউল যদি পেতো তাহলে এরকম কথা বলতো না। এখন চেষ্টা করুক, দেখা যাক কি হয়, চেষ্টা করুক। কথা যে রং বদলাই যায়, 5 দিনের ভিতর বা 1 মাসের ভিতর কথা ঘুরে যায়, এইটাই সমস্যা। 0 থেকে উপরে উঠে দিতেছে তো সবাইকে, এখন মেনেছে, এখন চেনে না কেউ, স্বার্থে আঘাত লাগলে এই সমস্যা খেলা হবে। এই যে আনকাট ছাড়পত্র সেন্সার হইয়াও এখন দেয় না সার্টিফিকেটটা,
এটা আস্তে আস্তে সব কিছু খোলস হবে। এরা কি করতে চায়, এরা কি করবে, কিছুই করতে হবে না। বাংলা চলচ্চিত্রে তুফান রিলিজ পাবে, কেউ এখতিয়ার নেই। তুফান তুফানের মতনই চলবে, কেউ এখতিয়ার নেই এই তুফান থামানোর। তুফান যদি থামে বাংলা চলচ্চিত্র ধ্বংস। শাকিব খান তাহলে বলবে আমি ছবি করলাম না, আমি ছবি করলাম না। তারপর আপনার চালান হল মাল্টিপ্লেক্স কটাই খোলা থাকবে, আর কোনো হল দেখা লাগবে না, চোখে আর দেখা লাগবে না, এটাই দেখা লাগবে না। এটাই আপনাদের সমস্যা, যে ভালো কিছু করলে, কেউ যদি ভালো কিছু করে তার পিছে টেনে রাখা। আর অনেকেই তো বলে উড়াদুরা, ওই সমস্ত দেখার সময় আমারটা দেখেন। হাস্যকর বিষয় মানে এই সমস্ত হাস্যকর বিষয় দিয়ে কী হবে? 10 তারিখ খেলা হবে, দেখা যাবে ওদিনকেই দেখা যাবে। আর এখন তো ভাগ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি ভাগ। আর 19 সংগঠন 25, তার মধ্যে ধর একজন এক একটা মত। সবাই যদি এক জায়গায় কাজ হ্যাঁ, কিন্তু পরে আবার আর এক দিক ঘুরে যায়। এইটা হচ্ছে ওনাদের নিয়ে কি বলবো, বিএফডিসি নিয়ে কি করবে। আমার হাসি পাইতেছে। শাকিব খানে আটকানোর জন্য তারা সেই 17 সালে কি ষড়যন্ত্র করছে, 17 সালে কি করছে, আর এখন কি করছে। ভাই ভালো ছবি একটা করতেছে, যে যা করুক ভালো ছবি তো করতেছে, আপনারা করেন। ভালো ছবি করতেছে, আপনারা করেন। এখানে তো খারাপ ছবি করতেছে না, যে খারাপ ছবি করতেছে তাহলে ঠিক আছে। ভালো ছবি করতেছে, যে জায়গায় করুক, যে জায়গা পজিশন ভালো হবে সে জায়গায় তো করবে। এখন যদি সুবিধা না পাই তাহলে করবেন? সুবিধা যদি না পান করবেন? কয়দিন করতে পারবেন? করতে করতে তো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছেন। সুবিধা যে পান না তারপরও করবেন, এটাই তো আপনাদের সমস্যা। এই সমস্যার জন্য তো বাংলা চলচ্চিত্র আগাতে পারে না, এদের জন্যই। এরা ভালো কিছু দেখতে পায় না, তুফান একটা কি হাইপের, কি একটা ছবি, এরকম ছবি করবেন বা এই ক্যাটাগরির ছবি করেন। এই যে প্রযোজনা, বাংলাদেশ থেকে 2টা প্রযোজনা প্রতিষ্ঠান, আলপাই আর চরকি, ইন্ডিয়া থেকে আছে এসবিএফ। এই যে আমরা নতুনত্ব পাইতেছি। বাংলাদেশ থেকে 2-1টা আর্টিস্ট, বাংলাদেশ থেকে সব আর্টিস্ট। সাইড আর্টিস্টগুলো ইন্ডিয়া থেকে হতে পারে। ইন্ডিয়া থেকে কে আছে? মিমি চক্রবর্তী আর টুকটাক কিছু আছে। আর বাংলাদেশে সব চঞ্চল, মিশা, শাকিব খান, নাভিলা, কাজী রায়াত, ফজলুর রহমান বাবু, এরা কারা? এই সমস্ত আর্টিস্ট আছে এই ছবিতে। আরও তো আর্টিস্ট বললাম না, আরও যে আর্টিস্ট, মূল আর্টিস্ট তো সব বাংলাদেশের, সব। কি বলার আছে? যাই হোক, তুফানকে আটকানো কারো এখতিয়ার থাকবে না। তুফান বাংলাদেশে কেন, গ্লোবালি ছড়িয়ে গেছে তুফানকে কেউ আটকাতে পারে? তুফান এগিয়ে যাবে ইনশাল্লাহ। খেলা হবে, কে তুফানকে আটকাবে দেখা যাক। হল বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ অল সাকসেস।